Hello everyone, welcome to my channel. এই ভিডিওতে আমরা এই প্রবলেমটার সলিউশন বের করব। এই প্রবলেমে যখন এক্সাম্পল খেয়াল করব তখন এখানে দেখতে পাবো ইউজার থেকে দুইটা লাইন ইনপুট নেওয়া হচ্ছে। প্রথম লাইনে একটা ইন্টিজার আর দ্বিতীয় লাইনে একটা স্ট্রিং। এই স্ট্রিংটাতে এই ইন্টিজারের সমান সংখ্যক ক্যারেক্টার্স আছে, অর্থাৎ 12টা হচ্ছে আমাদের টোটাল ক্যারেক্টার্স নাম্বার। যেমন এখানে 35 আছে, 35 দেওয়ার মানে হচ্ছে এই স্ট্রিংটাতে 35 সংখ্যক ক্যারেক্টার্স আছে টোটাল। আর ইনপুটের সাথে আউটপুটের সম্পর্কটা কি? যখন আমাদের এই স্ট্রিংটাতে আপার কেস লোয়ার কেস সব মিলে যদি A to Z অল ক্যারেক্টার্স থাকে তাহলে আমরা এখানে ইয়েস প্রিন্ট করব, আর যদি কোনো একটা ক্যারেক্টার্স না থাকে তাহলে আমরা নো প্রিন্ট করব। আমি কি বলছি? আমাদের এই স্ট্রিংটাতে A to Z 26টা ক্যারেক্টার থাকলে তখন আমরা ইয়েস প্রিন্ট করব, আর যদি 26টা ক্যারেক্টার্স না থাকে তাহলে আমরা নো প্রিন্ট করব। এই কাজটা করার জন্য শুরুতে আমরা একটা স্ট্রিং নিব। এই স্ট্রিং এর টোটাল ইউনিক ক্যারেক্টার্স যেগুলো আছে সেগুলোর নাম্বার আমরা বের করব। এই নাম্বারটা যদি আমার 26 হয় তাহলে আমরা ইয়েস প্রিন্ট করব, আর যদি 26 না হয় তখন আমরা নো প্রিন্ট করব। এখন আমরা 26 কেন হিসাব করছি? কারণ আমাদের A to Z টোটাল ক্যারেক্টার্স আছে 26 সংখ্যক। ধরে নিই এখানে আমরা এক্সাম্পলটা খেয়াল করি। এখানে 35 একটা নাম্বার নিচ্ছি। এই 35 নাম্বার সমান সংখ্যক সমান ক্যারেক্টার্সের একটা স্ট্রিং নিচ্ছি। এই স্ট্রিং এ টোটাল ইউনিক ক্যারেক্টার্সের সংখ্যা যদি আমার 26 হয় তখন আমরা ইয়েস প্রিন্ট করব। 26 মানে হচ্ছে A to Z সব ক্যারেক্টার্স এখানে এক্সিস্ট করে। এখন সরাসরি সফটওয়্যার গিয়ে এই কাজটা করি। কোড ব্লকস আসার পর শুরুতে আমরা ইউজার থেকে n এর ভ্যালু আর স্ট্রিং এর ভ্যালুটা নিব। n string n string। এখানে যে আমরা স্ট্রিংটা নিচ্ছি এই স্ট্রিং এর দুটো কেস থাকতে পারে, একটা হচ্ছে আপার কেস ক্যারেক্টার্স আর একটা হচ্ছে লোয়ার কেস ক্যারেক্টার্স। এই দুটা কেস থেকে আমরা যে কোনো একটা কেসে কনভার্ট করব, অর্থাৎ এই স্ট্রিং এর সবগুলা ক্যারেক্টার্সকে আমরা যে কোনো একটা কেসে কনভার্ট করব, হয়তো আপার কেসে কনভার্ট করব নয়তো আমরা লোয়ার কেসে কনভার্ট করব। এই কাজটা করার জন্য আমরা ইউজ করব ট্রান্সফর্ম ফাংশন। ট্রান্সফর্ম ফাংশনের কাজ হচ্ছে একটা স্ট্রিং এর সবগুলো ক্যারেক্টার্সকে হয়তো আপার কেসে কনভার্ট করবে নয়তো লোয়ার কেসে কনভার্ট করবে। ট্রান্সফর্ম ফাংশনটা ইউজ করি এখন। স্ট্রিং নেম ডট বিগিন কমা স্ট্রিং নেম ডট এন্ড কমা আবার স্ট্রিং নেম ডট বিগিন কমা ডাবল কোলন টু লোয়ার। এখানে কি করছি? আমাদের যে স্ট্রিংটা আছে এই স্ট্রিং এর সবগুলো ক্যারেক্টার্সকে আমরা লোয়ার কেসে কনভার্ট করছি। ট্রান্সফর্ম ফাংশনের জন্য এক্সট্রা একটা ফাইল ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে অ্যালগরিদম ফাইল। ইনক্লুড অ্যালগরিদম। এখানে যে আমরা স্ট্রিংটা পাচ্ছি এই স্ট্রিং এর ইউনিক ক্যারেক্টার্স বের করার জন্য আমরা ইউজ করব সেট। সেটের কাজ হচ্ছে আমাদের একটা স্ট্রিং থাকবে, এই স্ট্রিং এর সবগুলো সবগুলো ক্যারেক্টার্স এর মধ্যে যতগুলো ইউনিক ক্যারেক্টার্স থাকবে এগুলোর নাম্বারসটা আমাদের দিয়ে দিবে। আমি আবার বলি, আমরা একটা এখানে একটা স্ট্রিং পাচ্ছি, এই স্ট্রিং এর কতটা ইউনিক ক্যারেক্টার্স আছে এই নাম্বারটা বের করার জন্য আমরা ইউজ করব সেট। সেটের কাজ হচ্ছে একটা স্ট্রিং এর মধ্যে যতগুলো ইউনিক ক্যারেক্টার্স থাকবে এই ইউনিক ক্যারেক্টার্স এর টোটাল নাম্বারটা আমারে দিয়ে দিবে।
সেট ইউজ করার জন্য এখানে আরেকটা ফাইল এড করতে হবে, সেটা হচ্ছে সেট ফাইল। প্রথমে সেটটা ডিক্লেয়ার করতে হবে। সেট ডিক্লেয়ার করার জন্য সেট লিখবো, এরপর হচ্ছে ডেটা টাইপ ক্যারেক্টার, একটা ভেরিয়েবল নেম দিব, সেটা হচ্ছে অ্যালফাবেট। এখানে যে আমরা একটা সেট ডিক্লেয়ার করছি, আর এখানে আমরা কি পাচ্ছি, একটা স্ট্রিং। এই যে আমরা একটা স্ট্রিং পাচ্ছি, এই স্ট্রিং এর সবগুলা ক্যারেক্টারসকে এই সেটের মধ্যে আমরা ইনসার্ট করব। এই স্ট্রিং এর সবগুলা ক্যারেক্টারসকে এই সেটের মধ্যে ইনসার্ট করার জন্য আমরা ইউজ করব ফর লুপ। 0 থেকে শুরু হবে আমার লুপটা, কত পর্যন্ত চলবে, স্ট্রিং এর সাইজ পর্যন্ত চলবে I++। ইনসার্ট করার জন্য আমাদের লিখতে হবে সেটের ভেরিয়েবল নেম ডট ইনসার্ট, এরপর স্ট্রিং ইনসার্ট করতেছি ইন্ডেক্স নাম্বার। এখানে কি করতেছি, এই সেটের মধ্যে আমরা এই স্ট্রিং এর প্রত্যেকটা এলিমেন্ট অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা ইনসার্ট করতেছি। ইনসার্ট করার পরে একটা যে টোটাল ভ্যালুটা পাবো, অর্থাৎ ইউনিক ক্যারেক্টারস এর যে টোটাল ভ্যালুটা পাবো, সেটা রাখার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, সেটা হচ্ছে রেজাল্ট alphabet ডট সাইজ। এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি আমরা যে স্ট্রিংটা নিচ্ছি, এখানে যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিং এর মধ্যে টোটাল কতগুলো ইউনিক ক্যারেক্টারস আছে সেই নাম্বারটা আমরা এখানে পাচ্ছি। এখন এই ইউনিক ক্যারেক্টারস এর নাম্বার যদি আমার 26 হয়, তখন আমরা কি প্রিন্ট করব, ইয়েস। আর যদি 26 না হয়, তখন আমরা প্রিন্ট করব নো। একটা কন্ডিশন অ্যাড করি, সেটা হচ্ছে রেজাল্ট ইকুয়াল 26 হলে তখন আমরা কি প্রিন্ট করব, ইয়েস। আর যদি না হয়, তখন আমরা প্রিন্ট করব নো। এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা যে এখানে nটা নিছি, এই n এর কাজ কিন্তু আমি এখানে কোথাও করে নাই। আমাদের কোডের মধ্যে কি ছিল, একটা n ছিল, অর্থাৎ ইন্টিজার নাম্বার ছিল। এই ইন্টিজার নাম্বারের সমান ক্যারেক্টার সংখ্যক এখানে একটা স্ট্রিং ছিল, অর্থাৎ এটার সাথে এটা কানেক্ট করার জন্য আমরা এখানে কি করব, একটা কন্ডিশন লাগাই, সেটা হচ্ছে if n equal to, যদি স্ট্রিং এর সাইজ হয়, তখন আমরা এই কাজগুলো করব। এই কাজটা করব। এখানে আমরা কি করতেছি, আমরা যে এইখানে ইন্টিজার নাম্বারটা নিচ্ছি, এই ইন্টিজার নাম্বারটা আমাদের স্ট্রিং এর লেন্থের সমান হয়, তখন আমরা কি করব, সেটের মধ্যে স্ট্রিং এর নাম্বারটা ইনসার্ট করব। আর যদি না হয়, তখন আমরা ইনসার্ট করব না। এটা অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে আমরা nটাকে আমাদের কোডের মধ্যে অ্যাড করা।
অর্থাৎ শুধুমাত্র nটাকে আমাদের কোডে অ্যাড করার জন্য এই কাজটা করছি। এই কাজটা না করলে আমাদের আউটপুট ঠিকঠাক আসবে। একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের nটাকে আমাদের কোডের মধ্যে অ্যাড করা। এখন কোডটা রান করে দেখি। এটা চেক করে দেখি আমরা। 12 string, আমাদের আউটপুটে কি দেখতে পাচ্ছি? নো। এরপরে যে এক্সাম্পলটা আছে সেটা চেক করে দেখি। 35, এটা আমরা কপি করি। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের এই কোডটার জন্য ঠিকঠাক আউটপুট আসতেছে। আজকের ভিডিওটা আমার এটুকুই।